তো গাইস কেমন আছো তোমরা? ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আজকের এই ব্লগটা জানি ইন্ট্রোটা একটু পরে আসছে। ইন্ট্রোটা প্রথমে গাড়ি আসার সিনটা হলো, আমার ফোন খুলছিল না, নাহলে আমি ওই যেখান থেকে গাড়ি আসছিলো সেখান দিয়ে ভিডিও মারতে শুরু করলাম। তো আজকের আমরা যাবো হচ্ছে দীঘা, কিন্তু এই ক্যাব চলেছে। কারণ প্রথমে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আমি ভিডিওতে যদি এই ক্যাব সেল বলি, এই ক্যাব সেলে মানে গুনগুন, আর গার্গি দিদি বললে গুনগুনের দিদি, ঠিক আছে? তো আমি এই ক্যাব সেলে কিছু বলতে পারবো না, আমি গুনগুন বলবো। তো আজ গুনগুনের ফ্যামিলি আমরা প্রায় 10 জনের মতো আমরা যাচ্ছি আজকে। ভাই বহুত বেশি, 10 জন আর 9 জনের মতো যাচ্ছি আজকে দীঘায়। তো আজকের হচ্ছে 1 অক্টোবর, রাত হয়তো 12টা বাজে। আর আমাদের 2 অক্টোবর যেতে হবে হচ্ছে সকাল 4টে বা রাত 4টে, যেটাই বলো। ওই আমরা 4টের সময় বেরাবো। তো এখন আমাদের একটু প্যাকিং ম্যাকিং হবে, এই গাড়িতে অত সব জিনিসপত্র থাকে, এগুলো নিয়ে আসা হবে। তারপর নিয়ে আসার পর আমরা চলে যাবো ঘুমাতে। তারপর ঘুমানোর পর সকালে উঠে একদম সেখান থেকে বেরাবো ভাই। আর ব্লগে পুরো একদম এন্ড অবধি জুড়ে থাকো। আমি জানি আগের ব্লগ মানে আগের যে পার্টটা ছিল না, মানে আগের বলতে গেলে এই জুলাইয়ের দিকে যে ব্লগটা ছিল, ওর আমি পার্ট 2 আপলোড করতে গেছি। আমি তো পার্ট 2 সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে ফোন দিয়ে। তো একটাই পার্ট আপলোড করতে পেরেছি, কিন্তু কোনো ব্যাপার না। ভিডিও তোমরা জুড়ে থাকো, তোমরা অনেক কিছু ইন্টারেস্টিং দেখতে পারে, বহুত বেশি মজা চলেছে ভাই। হয়তো তোমরা নাচ গানও দিন দেখতে পারো গাড়িতে। আজকাল আমি একটু বেশি তাড়াতাড়ি ভিডিও আপলোড করছি না, আমার কেন মনে হচ্ছে ভাই সব লাইটের, ভাই লাইটে সবাই এসে ফটো তুলছে। এটা আমি গাড়ির ভেতরে আছি বলে একটু ভালো করে দেখতে পাচ্ছি না, বাইরে যেতেও ইচ্ছা করছে না। দেখো ভাই সহজেই আসছে ভাই, সেই সব লাইটের ফটো তুলছে। চারিদিকে আমাদের কাছে আছে লাইট, চলো নিবি। আরেকটা এটা বলতে ভুলে গেছি আমি, আমার নতুন হেয়ার স্টাইল কেমন লাগছে? কি করছি বুঝতে পারছি পারছো কিনা, কিন্তু এই হেয়ার স্টাইলটা ভালো করে কেটেছিলাম, কিন্তু শ্যাম্পু করিনি বলে চুল কেটে বুঝতে। আমি একটাও ভিডিও আপলোড করিনি, একটা স্টোরি অবধি কিছু দিইনি আমি। খারাপ হয়ে পেরেছি মানে ঘুরতে পেরেছি 3-4 বারের বেশি গেছি, কিন্তু আর ইচ্ছা করেনি ভাই ভিডিও ডালতে। আই এম সো লেট। দেখো ভাই ওটা বোনের তা ভাই কি ঝাঁঝরা টাইপের হয়ে গেছে ভাই, কত লোক যাচ্ছে। তো বাচ্চাটা বলছে ওই দেখো দাদা ইউটিউবার এরম ভাবে ফটো তোলে না, আমি এরম ভাবে ফটো তুলবো আজকে। তারা একটু দেখি বেজে গেছে হচ্ছে 12টা 10। আর দেখা হচ্ছে কালকে সকালে 4টের সময় যখন ঘুম থেকে উঠবো, মানে উঠবো না, উঠে যখন বেরোবো তখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো সবাইকে গুড নাইট, ঘুম পড়ো। আমি এরম করছি, আবার কেউ ভেবো না যে ভিডিও শেষ। গুড নাইট। বেজে গেছে হচ্ছে 4:30 সকালে। এখন একজনকে আনতে যেতে হবে, এখন একজনকে, আর 5 জন উঠবো হচ্ছে 7:30, 7টা 8টা এইরকম দিকে। बंधन में ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं होश में रहता हूँ, करके कहता हूँ। আকাশটা দেখো ভাই, আকাশটা সত্যিকারের ভালো লাগছে, এমনি ক্যামেরাতেও হেভি লাগছে। बेसुर पेड़ की बातें कर रहा हूँ मैं, तो फूल तेरे फूल तेरे। এটা হচ্ছে আমাদের ভিআইপি লাইন। এটা ভালো হচ্ছে না আস্তে আস্তে ভাই, রিয়েল লাইফে যেরকম ক্রেজি দেখতে লাগছে
ক্যামেরাতে মনে হচ্ছে পুরো নীল দেখলে মনে হচ্ছে ফিল্টার লাগিয়েছি আমি, কিন্তু আসলে এরকম একদম না, ফিল্টার লাগাইনি আমি। मैंने तो टिगर में उतारा, कितने तेरे करीब था, मैं तो तेरा नसीब था, होठों पे रहता था हर वक्त बस नाम तेरा, क्या तुम्हें याद है? আমরা কোলাঘাট পৌঁছাতেই যাচ্ছি, তবে রাস্তা পাই বহুত বেশি একটু ফাঁকা, তো উঠতে যাচ্ছে ওটা কোলাঘাট ব্রিজে। পিছনে পড়ে গেলাম, বাচ্চাটা বলছে রিংটং বাজছে পিছনে। এটা কোলাঘাট ব্রিজ, সরি ভুল বলে দিয়েছি, কোলাঘাট। আর 5 জন এখন রেডি হয়ে আসবেন, আমরা যাবো হচ্ছে যে নিমতলায় আনতে। দেখো তার আগে নাইকের বাটাতে কিছুক্ষণ আগে ভুল করে একটা ব্রিজকে একটা অন্য ব্রিজকে কোলাঘাট ব্রিজ বলে দিয়েছি। এবার আসছে আসল কোলাঘাট ব্রিজ, ওই দেখো সে যাচ্ছে কিন্তু স্যাডলি ওর ইঞ্জিন দেখতে পাইনি আমি। ওয়েব 7 গাইস করে একটু দেখে নেবে। ওই দেখো কোনো তো একটা এক্সপ্রেস হবে, কিন্তু ওয়েব 7 ছিল লোকোমোটিভ P7 গাজিয়াবাদে। রেলফ্রন্টের চড়তে গেছে কিছু তো কি বড় বড় তুলে একদম কি এটা তুলে, আর 5 জন এখন রেডি হয়ে যাচ্ছে এত সুন্দর। বলতেই পারছি রে, এটা এত আমি সব জায়গার না সাইডে দিয়ে দিচ্ছি। বৃষ্টি বহুত ভয়ঙ্কর পড়ছিল, এদিকে হালকা হালকা কমেছে, আমি হালকা 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 ভাই।
দিকে অফিসিয়াল ভিডিও বানাচ্ছে। হ্যালো, ভিডিও বানানো হচ্ছে, ভিডিও বানানো ফটো তোলা হচ্ছে। নাইস, বাহ, এটা ভালো তো। তো এখানে দেখো হাসছে, হাসাহাসি করছে, আর বলতে গেলে এখন আমাদের গাড়িটা হয়ে গেছে হচ্ছে খারাপ, কিন্তু আমি বাইরে কারণ বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। ওদিকে কিছু ফটো শ্যুট করছে। বাইরে ভাই বৃষ্টি যা হচ্ছে না ভাই, বাইরে কাছে কিছু দেখাই যাচ্ছে না। আসবে হচ্ছে দীঘা গেট, এদিকে আসবে না, আসবে তো সামনে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি বহুত বেশি পিছনে। এবারে আমরা পৌঁছাতে যাচ্ছি হচ্ছে গাইস দীঘার গেটের কাছে। আমি বহুত বেশি কম ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে আমি আর গুনগুন মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো তোমরা যত অব্দি দেখলে দীঘার গেট অব্দি এত অব্দি ভিডিও ছিল। ওর বলে দীঘায় এসে রুম খোঁজাও কমপ্লিট, ভালোই রুম পেয়েছি। 4টে বেড আছে, আর 4টে বেডকে দুটো দুটো করে জোড়া হয়েছে। তো দুটো বেড গুলিকে আর দুটো বেডে আমি জানি আমি এখন রুম দেখাতে পারবো না, কিন্তু সরি আর আজ ভিডিওটা এতটাই গাইছে, আমি কেউ দেখাতে পারবো না, কারণ সবাই ঘুরছে। তো চলো গাইস, গুড নাইট। আসো, তোমাদের ব্লগটা বিশাল ভালো লেগেছে, কারণ এই চ্যানেলে আমার প্রথম ব্লগ, মানে এই বছরে প্রথম ব্লগ। এই ক্যাপশন না, এই বছর না, 2 বছর পর আমার এই ক্যাপশনের সঙ্গে একটা ব্লগ এসছে, গুনগুনের সঙ্গে একটা ব্লগ এসছে। তো আরও ব্লগ আসতে থাকবে, তো ততক্ষণ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নাও। চলো, টাটা।